হ্যালো ফ্রেন্ডস, মোনামি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পরে আমি একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমি আজকে মঙ্গলবার পুরোপুরি নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া আমি একটা বেবিকর্ন চিলি বানাবো। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে তুলে ধরলাম। মানে আমাকে অনেকেই আবদার করেছে আমার কাছে যে আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি না বা ভিডিও করছি না। যারা আমাকে ভালোবাসে তারা বলছে তুমি কন্টিনিউ করো, একদম সময় হয়ে ওঠে না। তাও আমি এই ভিডিওটা এডিট করে ছাড়ছি। রান্না কম বেশি তো রেগুলারই করছি, বাট আগের মতো আর হচ্ছে না, টাইম পাচ্ছি না। যাই হোক, আমি প্রথমে বেবি কর্নগুলোকে একটু লম্বা লম্বা শেপের কেটে নিয়ে সেটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ছেঁকে তার মধ্যে কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসার নুন, হলুদ, একটু খাওয়ার সোডাও মিশিয়ে নিয়েছিলাম। সেটাকে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে তারপরে কড়াইতে তেল গরম করে সেগুলোকে আমি 2-3 পাটে লাল লাল করে প্রথমে ভেজে নামিয়ে রাখি। একদম শর্টকাটে এইভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। তো আমি দেখতেই পাচ্ছ একটু লাল লাল করে ভেজে নামিয়ে রাখলাম। তারপরে সেই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আদা থেতো করে রেখেছিলাম একটু, আর একটু লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম। সেই আদা আর লঙ্কা দিয়ে একটু নাড়চাড় করে তারপরে দিয়ে দিলাম এখানে ক্যাপসিকামগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুসার নুন, হলুদ। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোগুলো সেম সাইজের কেটে রেখেছি, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো হয়। আমি টমেটো আর ক্যাপসিকাম একই সাইজের কেটে রেখেছি। আর অবশ্যই টমেটোর যে বীজগুলো আমি ফেলে দিই, কারণ এটা ইউরিক অ্যাসিড যাদের আছে বা ব্যথার খুব প্রবলেম হয় তাদের জন্য টমেটোর বীজটা ফেলে খাওয়াই উচিত। যাই হোক, আমি এখানে টমেটো আর ক্যাপসিকাম একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1-2 মুটকার মতো ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেই ভেজে রাখা বেবি কর্নগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করব ডার্ক সয়া সস। এটা না দিলে যে কোনো চিলি বানাও না কেন কোনো টেস্টই হবে না। তো এটা অবশ্যই মাস্ট দিতেই হবে। তো ডার্ক সয়া সসটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি একটু আলাদা একটা বাটিতে গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আমি টমেটো সস। যেহেতু আমার চিলি সসটা শেষ হয়ে গেছিলো, চিলি সসের বদলে আমি কাঁচা লঙ্কা কুচি আগেই দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট একটু ভিনিগারের সাথে মিশিয়েও দিতে পারো। তো আমার বেবিকর্ন চিলি রেসিপি ডান। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবশেষে সবাই ভালো থেকো। টাটা।